ওকে, সো অনেকেই আছে যে তার মিডিল ডেল্ট বা সাইড ডেলকে গ্রো করাতে চায়, কিন্তু ল্যাটারাল রেজ এক্সারসাইজ করবার পরেও বা সাইড ডেল্টের অনেক এক্সারসাইজ করার পরেও তারা কিন্তু তাদের সাইড ডেলকে গ্রো করতে পারে না। কিন্তু কেন পারে না? কারণ তারা এক্স্যাক্টলি অ্যাঙ্গেল জানে না বা শোল্ডারের বায়োমেকানিক্স জানে না, যার কারণের জন্য প্রপার টার্গেট করতে পারে না এই মাসেলসটাকে। আর তোমরা অনেকেই জানো যে ল্যাটারাল ডেল্ট এমন একটা মাসেলস যেটা যদি তোমরা ট্রেন না করো তাহলে তোমাদের শোল্ডারের যে উইথনেস সেটা তোমরা হারিয়ে ফেলবে। ওকে, সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সায়েন্স বেসড ওয়েতে যে সাইড ডেলকে ম্যাক্সিমাম কিভাবে তোমরা টার্গেট করবে, ম্যাক্সিমাম কিভাবে টেনশন দিতে পারবে, কোন অ্যাঙ্গেলে কি এক্সারসাইজ করবে, কোন এক্সারসাইজগুলো তোমাদের সাইড ডেলকে ম্যাক্সিমাম টেনশন ক্রিয়েট করাবে। তো ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। আমার নাম দীপঙ্কর বোস আর তোমরা দেখছো হাইপারট্রফিয়া। সো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো সবার প্রথমে আমরা দেখব যে আমাদের সাইড ডেলের ফাংশন কি বা কাজ কি, আমাদের সাইড ডেলের কাজ কি। তার আগে আমরা ছোট করে দেখে নিই যে আমাদের অ্যানাটমিটাকে। সাইড ডেলের এটা হচ্ছে এই যে সাইড যে দেখছো, এটা হচ্ছে আমাদের সাইড ডেল। এই যে এটা হচ্ছে আমাদের সাইড ডেল, এটা হচ্ছে হিউমেরাস। এই যে বোনটাকে দেখতে পাচ্ছ, আমাদের আপার বোন, আপার আর্মসে যে বোনটা থাকে, এই যে এইটা হিউমেরাস। এটা হচ্ছে স্ক্যাপুলা। ওকে, বাস এই তিনটে জানলেই হবে। আর এটা হচ্ছে আমাদের মেন শোল্ডার জয়েন্ট, ঠিক আছে। এটার মেন কাজ কি? এটার মেন কাজ হচ্ছে আমাদের সাইড ডেলের মেন ফাংশন বা কাজ হচ্ছে আমাদের হাতকে একদম 90 ডিগ্রি ওপরে তোলা। 90 ডিগ্রি ওপরে মানে হচ্ছে ধরো আমাদের হাত স্ট্রেট রয়েছে, এটাকে একদম সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোলা। এটাই হচ্ছে আমাদের সাইড ডেলের কাজ। আর এই মুভমেন্টটা মানে এখান থেকে এই যে যায় মুভমেন্ট, এই মুভমেন্টের নাম হচ্ছে অ্যাবডাকশন। অ্যাবডাকশন, ঠিক আছে। এই যে এখানে এটা হচ্ছে 0 ডিগ্রি। আমরা নর্মালি যখন দাঁড়িয়ে থাকি 0 ডিগ্রিতে থাকে, আর আমরা যে কোনো কাজ যখন সাইডে হাতটা নিয়ে যাই, ওটা হচ্ছে আমাদের সাইড ডেলের মেন ফাংশন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া বা হাতকে সব থেকে দূরে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু সব থেকে দূর, ঠিক আছে। তো হাতকে সব থেকে দূরে নিয়ে যাওয়াই হচ্ছে সাইড ডেলের মেন ফাংশন। আর এই মেন ফাংশনে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলে যখনই আমাদের হাতকে সাইড ডেল নিয়ে আসে, এই জায়গাটাতে কিন্তু সাইড ডেল সব থেকে বেশি অ্যাক্টিভ হয়। মানে সাইড ডেল মাসেলের মধ্যে সব থেকে বেশি টেনশন জেনারেট করে এবং সব থেকে বেশি অ্যাক্টিভ হয় এই অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এটাই হচ্ছে আমাদের সাইড ডেলের মেন ফাংশন। ওকে, সো এবারে কথা বলবো ফোর্স লাইন এবং অ্যাঙ্গেলের ব্যাপারে। ফোর্স লাইন এবং অ্যাঙ্গেলের ব্যাপারে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, সাধারণত আমরা সাইড ডেলকে টার্গেট করবার জন্য ল্যাটারাল রেজেস, ডাম্বেল ল্যাটারাল রেজেস পারফর্ম করি। আর যখনই আমরা হাতে কোনো ডাম্বেলসকে নিই ল্যাটারাল রেজ পারফর্ম করবার জন্য, আমি একটা 5 কেজি ডাম্বেল নিলাম, তো তখন এটা কি হয়, গ্র্যাভিটির এগেনস্টে থাকে। এই ফোর্সের ডাইরেকশনটা কোথায়? গ্র্যাভিটির এগেনস্টে। এটা কি গ্র্যাভিটি? তার মানে কি এই ফোর্সের লাইনটা কি হচ্ছে, এটা ভার্টিক্যাল লাইনে রয়েছে। ওকে, সো আমাদের কি করতে, এখানে কিন্তু 0 ডিগ্রি, কোনো টেনশন এখন নেই, আমাদের হাতে জাস্ট একটা ডাম্বেল রয়েছে। এবার এই ডাম্বেলটাকে আমাদের শোল্ডার মানে সাইড ডেলকে টেনশন দিতে গেলে কি করতে হবে, এই ডাম্বেলটাকে নিয়ে যেতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে কি হবে, সাইড ডেলের ফাংশনটা আমি বলেছি কি, হিউমারাসকে সাইডে নিয়ে যাওয়া, অ্যাবডাকশন পারফর্ম করানো। তো সাইড ডেলের মেন কাজ যেটা, সেটা সাইড ডেল করছে। এবং আমরা যেহেতু একটা 5 কেজি ডাম্বেল হাতে নিয়েছি, মানে একটা এক্সটার্নাল ফোর্স আমাদের হাতে আছে, তাই আমাদের মাসেল টেনশনও এখানে বাড়ছে, ঠিক আছে। কিন্তু যদি তোমরা এখানে যে দেখো, একটা টাইমে এসে কিন্তু এখানে টেনশনটা শেষ হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি কিন্তু সব থেকে বেশি মানে এখানে টেনশন ক্রিয়েট করছে, ঠিক আছে। আচ্ছা, শুধু কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলই সব থেকে বেশি টেনশন ক্রিয়েট করছে?
তাহলে একবার আমরা দেখে নিই যে কোন কোন অ্যাঙ্গেলগুলো সব থেকে বেশি টেনশন ক্রিয়েট করছে। ঠিক আছে, দেখো সবার প্রথমে আমরা যদি দেখি, এটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে যখনই একটুখানি ওপরে উঠছে 45 ডিগ্রিতে, যখন আর্মস 45 ডিগ্রিতে রয়েছে তখন কিন্তু একটা মডারেট টেনশন ক্রিয়েট করছে। যখনই আমাদের হাতটা এরকম লেভেলে রয়েছে তখন কিন্তু সাইড ডেল্টে একটা মডারেট টেনশন ক্রিয়েট হচ্ছে। যখন 70 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে তখন কিন্তু মোটামুটি ভালো একটা টেনশন ক্রিয়েট করছে, বলবো না যে 90 ডিগ্রির মতন টেনশন ক্রিয়েট করছে। ঠিক আছে, এবার যদি আমি দেখো আমাদের হাত তো পুরো এতটা উঠতে পারে, তো 120 ডিগ্রির ওপরে যখন চলে যাচ্ছে, 110-120 ডিগ্রির ওপরে যখন যাচ্ছে, এরকম বলো বা একদম স্ট্রেট বলো, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে টেনশন কিন্তু আর থাকছে না। কেন? কারণ এই জায়গাতে যখনই যাচ্ছে, হাতটা যখনই 90 ডিগ্রির ওপরে চলে যাচ্ছে, এই যে টেনশনটা, ডেলের যে টেনশন, সাইড ডেলের যে টেনশনটা পুরোপুরি কিন্তু ট্র্যাপসের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। যখনই 90 ডিগ্রির ওপরে যাচ্ছে না, তখনই কি হচ্ছে, আমরা যে সাইড ডেলের টেনশন করানোর জন্য যেই এক্সারসাইজটা করছি, তখন কিন্তু ওটা আমাদের আর সাইড ডেলের টেনশনে থাকছে না, ওটা চলে যাচ্ছে স্ক্যাপুলাতে। তো আমাদের জন্য সুইট স্পটস কোনটা? আমাদের জন্য সুইট স্পট হচ্ছে 90 ডিগ্রি, ওয়ান অফ দ্য বেস্ট, সব থেকে বেশি টেনশন ক্রিয়েট করছে, এবং 70 ডিগ্রি। ওকে, বাদ বাকি কিন্তু এইগুলো আমাদের অত কাজে লাগছে না। আপাতত আশা করছি এতটা তোমরা বুঝতে পেরেছো। যখনই আমি আরো একবার শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, ডাম্বেল যখন 5 কেজি নিয়ে বা যে কোনো 5, 10, 15 কেজি নিয়ে শুরু করছো, এখানে কিন্তু তোমার স্টার্টিং পজিশনে 0, কোনো এই স্টার্টিং অ্যাঙ্গেল কিন্তু 0। আর হাইপোট্রফিতে তোমার মেনলি যেই কথাটা আছে, সায়েন্স যেটা ফর্মুলা, যে টেনশন কিন্তু তোমাকে একদম স্টার্টিং থেকে রাখা খুবই দরকার। যেসব এক্সারসাইজ একদম স্টার্টিং থেকে টেনশন থাকবে, ঠিক আছে, যেরকম অনেক রকমের টেনশন হয়, ঠিক আছে, অনেক রকমের কার্ভস থাকে, সেইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, স্ট্রেংথ কার্ভস হয়। ওকে, বাট আমি আজকে এইটা আগে বলি তোমাদের, যে যখন আমাদের হাইপোট্রফির মেন কনসেপ্ট হচ্ছে স্টার্টিং থেকে যেন টেনশন থাকে, একটুখানি হলেও যেন টেনশন থাকে। কিন্তু তোমরা দেখো 45 ডিগ্রি আর একটু নিচে যদি যাও, এই পয়েন্টটাতে কোনো টেনশন নেই, 0 টেনশন। টেনশন এক্স্যাক্টলি শুরু হচ্ছে 70 টু 45 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, কিন্তু ভালো টেনশন আমরা ডেল্টয়েডে পাচ্ছি 70 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তাহলে ডাম্বেল ল্যাটারাল রেজেস এক্সারসাইজটা কি ভালো মাসেল হাইপোট্রফির জন্য? দেখো মেনলি কোনো এক্সারসাইজ খারাপ না, বাট মাসেল হাইপোট্রফির জন্য কি ডাম্বেল ল্যাটারাল রেজেস ভালো? চলো এবার আর একটু ডেপথে গিয়ে দেখি যে ডাম্বেল এক্সারসাইজটাকে আর কিভাবে বা কি মড করলে আমরা সাইড ডেলকে ম্যাক্সিমাম টেনশন ক্রিয়েট করাতে পারবো। কারণ আমার মতে সাইড ডাম্বেল ল্যাটারাল রেজেস, ডাম্বেল দিয়ে যদি তোমরা ল্যাটারাল রেজেস পারফর্ম করো, সেখানে কিন্তু টেনশন তুমি পাবে না। তো আমরা এক্সারসাইজটাকে আর একটু মডিফিকেশন করতে পারি। মুভমেন্ট তো আমাদের এটাই লাগবে, কিন্তু মডিফিকেশন আমরা করতে পারি যাতে আমাদের স্টার্টিং থেকে আমরা আমাদের মাসেলসের মধ্যে টেনশন রাখতে পারি। ওকে, সো দেখে নি কি করব, আমরা কি মডিফিকেশন করব। ওকে, সো সবার প্রথমে আমরা ডাম্বেল ল্যাটারাল রেজেসকে দেখব। এটা হচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, হাতে একটা 5 কেজির ডাম্বেল। ওকে, 5 কেজির ডাম্বেল, এটা হচ্ছে আমাদের শোল্ডার, এটা হচ্ছে আমাদের ডাম্বেল। ওকে, আর ঠিক তার নিচেই আর একটা মানুষ কেবিল এক্সারসাইজ করছে। এটা হচ্ছে কেবিল মেশিন, এইখানে সামনে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে পা। ওকে, এটা হচ্ছে কেবিলের ওয়েট, এটা হচ্ছে পুলি, ঠিক আছে। এবার আমি তোমাদের বোঝাচ্ছি, তোমাদের মানে ড্রয়িংটা খুবই তাড়াতাড়ি করলাম আর জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এবার আমি তোমাদের দেখাচ্ছি দুটো জিনিস কি আমরা চেঞ্জ করতে পারি। দেখো আমরা এর আগেও বললাম যে ডাম্বেলে কি হচ্ছে, গ্র্যাভিটির এগেনস্টে রয়েছে, এই যে জি ফর গ্র্যাভিটি, গ্র্যাভিটির এগেনস্টে রয়েছে, মানে এখানে টেনশন 0। এটা যখনই আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি তখন খুব সুন্দর টেনশন পাচ্ছি।
তাই ডাম্বেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 থেকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে টেনশন পাবো, সরি 70 ডিগ্রি অ্যাঙ্গেল টেনশন পাবো, ঠিক আছে। সো এইখানটাতে যদি দেখি আমরা, এই হচ্ছে আমাদের মোমেন্টামটা এখানে 0 হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখান থেকে আস্তে 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 বাড়ছে, কিন্তু এখানে 0 থাকছে, এখানে কোনো টেনশন না, যেহেতু এটা ভার্টিক্যাল ফোর্স, মানে এই ফোর্সের লাইনটা হচ্ছে ভার্টিক্যাল, যেহেতু গ্র্যাভিটির এগেনস্টে। কিন্তু এখানে টুইস্টটা দেখো, এইটা হচ্ছে আমাদের কেবিল, ঠিক আছে। এবার আমরা কি করব, আমাদের হাত যেখানে শেষ হচ্ছে সেখানে যদি আমরা কেবিলে, সবার প্রথম তো কেবিলের ডাইরেকশন চেঞ্জ করা যায়, আর এটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরিজন্টাল, ঠিক আছে। তো ভার্টিক্যাল ডাইরেকশন অলওয়েজ গ্র্যাভিটির এগেনস্টের ফোর্সগুলোকে বলা হয়, আর হরিজন্টাল কোনগুলো, যেইগুলো কেবিলের দ্বারা, মানে কেবিলে হরিজন্টালটাকে তুমি চেঞ্জ করতে পারবে, তুমি ডাইরেকশনটা এখান থেকেও নিয়ে আসতে পারো, তুমি ডাইরেকশনটা এখানেও নিয়ে আসতে পারো, তুমি তোমার মাসেল অনুযায়ী তুমি সেটাকে চেঞ্জ করতে পারো। এবার কথা হচ্ছে, কত সুন্দর ব্যাপার দেখো, আমরা এখানটাতে আমাদের কেবিলটাকে সেট করলাম, সেট করে আমাদের হাতে কেবিলের যে ডি হ্যান্ডেলটা থাকে সেটাকে এই জায়গাতে নিয়ে নিলাম। একটু ভালো করে দেখো তো, এখানে আমাদের কিন্তু টেনশন ক্রিয়েট হচ্ছে, কারণ তুমি যখনই কেবিল থেকে একটু দূরে এসে কেবিলটাকে ধরবে, তখন কিন্তু অলরেডি তোমার ওয়েট ওপরে চলে গেছে, আর হরিজন্টাল ডাইরেকশনে থাকার কারণে তোমার মাসেলস 0 ডিগ্রি থেকে টেনশনে রয়েছে। এবার আমি এখানটাতে এঁকে বোঝাই, তাহলে বুঝতে পারবে। মোমেন্টামটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। মোমেন্টাম যদি না জেনে থাকো, পরবর্তীকালে আমি আর একটা ভিডিও বানাবো, কমেন্ট বক্সে লিখতে পারো যে মোমেন্টাম, আমি একটা ভালোভাবে ইন ডেপথ ডিটেলসে ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। মোমেন্টাম মানে সিম্পলভাবে বোঝাই, যেখানে হচ্ছে আমাদের জয়েন্ট থেকে ফোর্সের যে লাইন থাকে সেটার দূরত্ব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ধরো শোল্ডার জয়েন্ট, এটা হচ্ছে আমাদের হাতের যেখানটাতে ওয়েট রয়েছে, ফোর্স, ঠিক আছে, এই দুটো জয়েন্ট। যখন আমরা ডাম্বেল করছি কি করছে, এটা আমাদের বডির কাছে রয়েছে, তাই এইখান থেকে কোনো রকম টান আসছে না, সেই কারণের জন্য কিন্তু এখানে কোনো রকম টেনশন নেই, 0 টেনশন, যেহেতু এটার ফোর্সটা গ্র্যাভিটির এগেনস্টে রয়েছে। কিন্তু যখনই আমরা এই সেম জিনিসটা কেবিলের দ্বারাই করছি, কারণ আমি আর এই যে এটা কিন্তু গ্র্যাভিটির এগেনস্টে রয়েছে, ঠিক আছে, নিচের দিকে। যখনই আমরা এটা কেবিলের দ্বারাই করছি, সেম জিনিস, শোল্ডার জয়েন্ট, এখানে আমরা ধরছি, কিন্তু ওয়েটটা কিন্তু আমাদের সাইড থেকে আসছে, ঠিক আছে, এই তাই যখনই সাইড থেকে আসছে তখনই তোমার টেনশনটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ এখানে একটা টান, একটা টেনশন ক্রিয়েট হচ্ছে যখনই তুমি দূরে নিয়ে চলে আসছো, ঠিক আছে। তোমার হাত কিন্তু আর গ্র্যাভিটির এগেনস্টে নেই, তাই 0 ডিগ্রি থেকে যখনই তোমার এটা আসছে, এই জায়গা থেকে আসছে মোমেন্টামটা, ফোর্সটা, ঠিক আছে, ফোর্স, মোমেন্টাম এটা না, মোমেন্টাম হচ্ছে এই যে, এইটাকে মোমেন্টাম বলে, ঠিক আছে। তো যখনই 0 ডিগ্রি থেকে তোমার এই যে হরিজন্টাল ফোর্সটা তুমি এখান থেকে পাচ্ছ, তখন তোমার ফুল রেঞ্জে, মানে তুমি যখনই এক্সারসাইজটা করছো, তোমার ফুল রেঞ্জ, মানে তুমি এক্সারসাইজটা যখনই পারফর্ম করছো, এইখান থেকে লাইন, এইখান থেকে ফোর্সটা আসছে, আর এইটা তোমার 90 ডিগ্রিতে যখনই যাচ্ছে, 90 ডিগ্রি, তখন এইটা এখান থেকে এই চলে যাচ্ছে, মানে 0 ডিগ্রিতেও কিন্তু তোমার টেনশন শোল্ডারে রয়েছে। সেই কারণের জন্য ডাম্বেল সাইড ল্যাটারাল রেজের থেকে যদি হাইপোট্রফি আর মাসেল গ্রোথ তোমার মেন উদ্দেশ্য হয়ে থাকে, মেন গোল হয়ে থাকে, তাহলে ডাম্বেল সাইড ল্যাটারাল রেজের থেকে ফার বেটার কেবিল সাইড ল্যাটারাল রেজেস, কারণ কেবিল সাইড ল্যাটারাল রেজেস 0 ডিগ্রি থেকে তোমার মাসেলসে টেনশন দিচ্ছে, ডাম্বেল 0 ডিগ্রি থেকে দিতে পারছে না, কারণ ডাম্বেলের এগেনস্টে গ্র্যাভিটি, তাই গ্র্যাভিটির নিচে যখনই ডাম্বেল থাকছে 0 হয়ে যাচ্ছে, কিন্তু এই যেহেতু ভার্টিক্যাল ফোর্স ওটা, আর এইটা হচ্ছে একটা হরিজন্টাল ফোর্স, যার কারণে তুমি একদম স্টার্টিং পজিশন থেকেই তুমি টেনশন নিয়ে রয়েছো, মানে তোমার সাইড ডেল টেনশন নিয়ে রয়েছে। এবার ওটা যত বাড়ছে টেনশন তত বাড়ছে,
ঠিক আছে। তো সিম্পল ব্যাপার হচ্ছে ডাম্বেল ল্যাটারাল রেজের থেকে ফার বেটার 5x বেটার হচ্ছে কেবল ল্যাটারাল রেজেস। আশা করি সায়েন্সটা পুরো বোঝা গেল, এতটা কারোর কোনো রকম প্রবলেম নেই। ঠিক আছে, আশা করছি খুব ডেপথভাবে ভালোভাবে বোঝাতে পেরেছি। দেখো অনেকেই এবার বলতে পারে যে সাইড ল্যাটারাল রেজে আমার খুব ভালো কাজ হয়েছে। দেখো হতে পারে, কারণ 70 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি কিন্তু টেনশন থাকছে, কিন্তু ম্যাক্সিমাম টেনশন তো হাইপোট্রফিতে দরকার। আমি এমন একটা এক্সারসাইজ চুজ করব যেটা আমার ম্যাক্সিমাম টেনশন দেবে, তো সেই ক্ষেত্রে আমি ডাম্বেল কেন চুজ করব? সেই ক্ষেত্রে আমি কেবল ল্যাটারাল রেজেস চুজ করব, যেখানে আমার টেনশন 0 থেকে স্টার্ট হচ্ছে, তো সেটা আমার মাসেল গ্রোথের জন্য অনেক বেস্ট। সো তাহলে চলো একবার রিক্যাপ করে নিই। আমাদের সাইড ডেলের মেন ফাংশন কি? সাইড ডেলের মেন ফাংশন হচ্ছে আমাদের হিউমারাস বোনকে সাইডে তোলা। ডাম্বেল দিয়ে যদি আমরা আমাদের সাইড ডেলকে ম্যাক্সিমাম টেনশন দিতে চাই, তাহলে আমাদের মিড ওয়েতে আমরা টেনশন পাবো, মানে মাঝ রাস্তাতে বাংলা ভাষায় যদি বলি যে মাঝ রাস্তাতে গেলে আমরা টেনশন পাবো এখান থেকে এখানে 70 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, যেটা হাইপোট্রফির জন্য বেস্ট না। বেশি টেনশন দিতে গেলে আমাদের কি করতে হবে? কেবল ইউজ করতে হবে, হরিজন্টাল ফোর্স, যেটা আমাদের 90 ডিগ্রি মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ফুল রাস্তাতে আমাদের টেনশন দিতে থাকবে আমাদের সাইড ডেলটয়েডে। ওকে, এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। যদি তোমরা তোমাদের সাইড ডেলকে গ্রো করাতে চাও, তাহলে তোমরা কিভাবে করবে? তোমাদের সাইড ডেলের জন্য একটা ছোট্ট রুটিন আমি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবার প্রথম এক্সারসাইজ, ফার্স্ট এক্সারসাইজ, আমি এটা ইন্ডিভিজুয়ালি সাইড ডেলের জন্য দিচ্ছি। ফার্স্ট এক্সারসাইজ তুমি করতে পারো, সবার প্রথমে তোমাদের করতে হবে সাইড ডেলের কেবল সিঙ্গেল আর্ম ল্যাটারাল রেজেস। তারপরে তুমি করতে পারো, এটা কিন্তু ফার্স্ট, তারপরে তুমি করতে পারো ডাম্বেল ল্যাটারাল রেজেস। এবং তারপরে তোমার জিমে যদি কোনো মেশিন থাকে, ঠিক আছে, প্লেট লোডেড বা কেবল টাইপের যে মেশিনগুলো হয়, একদম মাল্টিফ্লাইট টাইপ মেশিন, তো সেটাও তুমি করতে পারো লাস্টে। ওকে, বাট ম্যাক্সিমাম চেষ্টা করবে সবার প্রথমে কেবল, তারপরে ডাম্বেল, তারপরে মেশিন। কত করে করবে? কেবল যদি করো, কেবলটা হবে তোমার 4 সেটস 15 থেকে 20 রেপিটেশন। ডাম্বেলটা করলে 3 সেটস করবে 10 to 12 রেপিটেশন। আর মেশিন হলে কত করবে? 2টো সেট 15 to 20 রেপিটেশন। এই 3টে এক্সারসাইজ তুমি তোমার যদি সাইড ডেলকে আলাদাভাবে ট্রেন করাতে চাও, কারণ অনেকের কি হয় সাইড ডেলটা প্রচুর উইক থাকে, বেশিরভাগ বডি বিল্ডারদের খুব ডিমান্ড এই মাসেলসটা, কারণ তারা যখন স্টেজে যায় তাদের এক্সট্রিম বডি দরকার হয়, আর এক্সট্রিম বডি তোমাকে তৈরি করতে গেলে সাইড ডেলের ওপর কিন্তু খাটতে হবে প্রচুর। সাইড ডেলে যদি তুমি না করো, তোমার সেই ভিজুয়ালাইজেশন, সেই জিনিসটা আসবে না, 3D লুকটা আসবে না। তাই সাইড ডেলটাকে বডি বিল্ডাররা যদি তোমরা আলাদাভাবে ট্রেন করতে চাও, এই 3টে এক্সারসাইজ ব্যাক টু ব্যাক পারফর্ম করো, খুব সুন্দর রেজাল্ট পাবে। আর এরকম সায়েন্স বেসড ভিডিও পেতে হলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে হাইপোট্রফিয়াকে। আর অনলাইন কোচিং চাইতে গেলে, অনলাইন কোচিং নিতে হলে, চাইতে না নিতে হলে 6290346132 নম্বরে আমার সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? সো এই ছিল আজকের কনসেপ্ট। এরকম আরো ভিডিও পেতে হলে কমেন্ট করো যে এবার নেক্সট ভিডিও কোন মাসেলের ওপর নিয়ে আসবো। আর আমাদের হাইপোট্রফিয়া সিরিজ শুরু হয়ে গেছে, এবার থেকে কন্টিনিউয়াসলি হাইপোট্রফিয়া সিরিজে তোমরা ভিডিও পাবে। পিইডিস এর ভিডিও আমি নেক্সট উইক থেকে শুরু করে দেবো। মাঝখানে মিনিমাম 1 বছর আগে আমি কটা ভিডিও ছেড়ে তারপরে আর ছাড়া হয়নি, তো এগুলো শুরু করবো, আস্তে 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 কাজ শুরু হবে, ডোন্ট ওয়ারি। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট আরো একটা সায়েন্স বেসড ভিডিও নিয়ে। ওকে, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।